ছোটবেলায় পুজো যেমন সকলের কাটে, আমারও তেমনি তেমনি কাটতো। একেবারে ছোটবেলায় অপেক্ষা করে থাকা কখন ঠাকুর আসবে, নতুন জুতো হাতে নিয়ে ঘুরে বেড়ানো যাতে কেউ পায়ে না মারিয়ে দেয়, প্রায় বিছানায় নিয়ে শোয়া। তারপর যখন একটু বড় হলাম তখন দাদারা আস্তে আস্তে চাঁদা তোলায় ইনভলভ করলেন। বলতে চাই যে আমি পাটশাখা সেটি রোডে বড় হওয়া আমার কাছে একটা আশীর্বাদ স্বরূপ। তার কারণ ওটা ওখানে প্রচুর মুসলমান পরিবার থাকেন, খ্রিশ্চান পরিবার থাকেন, এমনকি আমাদের সময় কিছু চাইনিজ পরিবারও থাকতো। একটা সময় থাকতো হচ্ছে সপ্তমী পুরো উত্তর কলকাতা দেখবো সন্ধ্যাবেলা থেকে হাঁটতে হাঁটতে, অষ্টমী দক্ষিণ কলকাতা দেখবো, নবমী মধ্য কলকাতা দেখবো, এরকম করে পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়ানো। তখনও তো মানে এই তথাকথিত থিমের পুজো শুরু হয়নি। তাই এরকম ভাবেই মজা করতাম। এবং অবধারিতভাবে লক্ষ্মী পুজোর দিন এমন পরিমাণ নাড়ু এবং পায়েস ইত্যাদি ইত্যাদি খাওয়া যাতে পরের দিন পেট খারাপ হয়ে যায়, এই তো ছিলই, এগুলো তো সঙ্গে ছিলই। আর একটা জিনিসও ছিল, সেটা হচ্ছে যে যখন বেশ মানে মোটামুটি 17-18 বছর বয়স, তখন থেকে শুরু হলো হচ্ছে মেয়ে, কোথায় কোথায় ভালো দেখতে মেয়ে আছে সেখানে সেখানে যাওয়া। আমার এখনো মনে আছে যে আমাদের বাগবাজার একটা টার্গেট হতো, সেখানে খুব সুন্দর দেখতে মেয়েরা আসতো। ম্যাডাক স্কোয়ার টার্গেটের জায়গা। এই বালিগঞ্জ কালচারাল এইসব চত্বরে আমরা যত নানা প্রতিমা দেখতে আসতাম, প্যান্ডেল দেখতে আসতাম, তার থেকে অনেক বেশি ওই দাঁড়িয়ে থেকে সুন্দর সুন্দর মেয়ে দেখবো, এইসব ছিল আর কি, সবটা মিলিয়ে জুলিয়েই ছিল।